18 তারিখ রাত 12টায় আমার ভাগ্নের কেক কাটিং করিয়ে দেওয়ার পর আমরা পরদিন সকালবেলা মানে 18 তারিখ সকালবেলা সবাই স্নান টান করে আমরা রেডি হয়ে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে যাবার উদ্দেশ্যে। প্রত্যেক বছরই চেষ্টা করা হয় ওর জন্মদিনের দিন বাবা লোকনাথের কাছে একটু আশীর্বাদ নিয়ে আসার। তো এখন ও বড় হয়ে যাওয়ার পর মাঝে মধ্যেই সেটা সম্ভব হয়ে ওঠে না, এখন স্কুল থাকে বলে। তো এই বছরটা শুক্রবার পড়েছে আর সেদিন ছিল গুড ফ্রাইডে, আর গুড ফ্রাইডের দিন তো স্কুল এমনিতে ছুটি। তো এই বছরটা আবারও সুযোগ পাওয়া গেছে, তাই সকলে মিলে আমরা চলে গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার পর আমরা দেখলাম যে পুজো তখনও শুরু হয়নি। আমরা ভাবছিলাম হয়তো লেট হয়ে গেছি, কিন্তু না, পুজো তখনও শুরু হয়নি। তো চলুন মন্দিরের ওপরে যাওয়া যাক। মন্দিরটা আপনাদের পুরো ঘুরে দেখাই। এটা হলো আমাদের শিলিগুড়িতে ঢাকাপুরেই অবস্থিত এই বাবা লোকনাথের মন্দির। বহু পুরনো এই মন্দিরটি। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মোটামুটি 12:30 বাজে এই একটা থেকে পুজো শুরু হওয়ার কথা। তো চলুন, এখন এই দুই জামাইও চলে এসছে। আগে ছোটোবেলায় প্রত্যেক পূর্ণিমা তিথিতে আমি মায়ের সাথে প্রায়ই আসতাম এই লোকনাথ বাবার মন্দিরে। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরের সঙ্গে। তো এখানটায় যতবারই আসি তাই চেষ্টা করা হয় যেন আমরা বাবা লোকনাথের ভোগের প্রসাদটাও গ্রহণ করতে পারি। তো এবারও সেই কথা। চলুন, এখন পুজো শুরু হয়ে গেছে, তারপরে আপনাদেরকে ভোগের জায়গাটাও ঘুরে দেখাবো। পুজো শুরু হয়ে গেছে, এখানটায় পুজো আমরা সকলে মিলে খুব সুসম্পন্নভাবে পুজো দেওয়া হয়েছে। একদম ছোটোবেলা থেকেই এই মন্দিরে আমাদের যাওয়া আসা রয়েছে, আর এই মন্দিরে যতবারই আসি না কেন বাবা লোকনাথের কাছে মনটা একেবারে শান্তি হয়ে যায়। পুজো শেষ করে এখন ভোগের প্রসাদের গ্রহণ করতে আমরা চলে এসেছি এই খাওয়া দাওয়ার জায়গাটায়। এটা হলো খাওয়া দাওয়ার জায়গা। এখানটায় বসে খাবারও, নিচে বসে খাবারের ব্যবস্থাও রয়েছে, আবার চেয়ার টেবিলও পাতা রয়েছে। ভোগের প্রসাদের আয়োজনে ছিল সাদা ভাত, লাল শাক ভাজা, বাঁধাকপি ঘন্ট, আর যেটা খিচুড়ি, সেই খিচুড়িটা তো না নিলেই নয়। তো খিচুড়ি প্রসাদ আমার ভীষণ প্রিয়। আর ছিল পনিরের তরকারি, ছিল চাটনি, আর সব শেষে ছিল পায়েস। তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির পথে। দিদির বাড়িতে গিয়েছিলাম, দিদির বাড়িতে গিয়ে রেস্ট করে তারপরে সন্ধ্যাবেলায় আমরা সকলে মিলে তৈরি হয়ে গেছিলাম, আমরা ডিনারের জন্য যাচ্ছিলাম। তো চলুন যাওয়া যাক, আর আপনাদের দেখাই যে আমরা ডিনার করতে গিয়েছিলাম কোথায়। আমরা গিয়েছিলাম শিলিগুড়িতে বাইপাসের ধারেই, একদম রাস্তার ওপরেই এই বাঘা রেস্টুরেন্টটি রয়েছে। একদম পুরো বাঙালি খাওয়া দাওয়া আর বাঙালির সাজসজ্জায় পুরো পরিপূর্ণ। চলুন এবার আপনাদের রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যাই। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কিছু বলারই নেই, অসম্ভব সুন্দর। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রেস্টুরেন্টটা, আর ফ্যামিলি নিয়ে আসার মতন একদম জায়গাটা। উইকেন্ডে একদম ফ্যামিলি নিয়ে কাটানোর মতন একটা রেস্টুরেন্ট। তো আমরা সময় মতো পৌঁছে গেছি, বাকি যারা ইনভাইটেড আছেন তারা আসতে একটু দেরি আছে। তো আমরা সকলের জন্যই ওয়েট করছি। চলুন আপনাদেরকে বাইরেটাও দেখাই। মোটামুটি এইরকম বাইরেটা দেখতে। আর এবার সকলেই মোটামুটি চলে এসেছে, আর এখন পালা আমাদের কেক কাটিংয়ের। তো এখানে কেকও রেডি পুরো। কেকটা যেখানে কাটানো হবে সেখানে একটু সাজসজ্জাও তো দরকার। তো চলুন একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমাদের বার্থডে বয়ের কেক কাটিংয়ের পালা। তো পুরো মোটামুটি ডেকোরেশন কমপ্লিট, বার্থডে বয়ও চলে এসেছে। এবার চলুন কেক কাটিং করে কেকটা খাওয়া দাওয়া করি। দুই সাইডে বাচ্চা কাচ্চা। সিঞ্জন ওদিতে যা, ওদিতে যা, ওদিতে যা। হ্যাঁ খালি
চলুন এখন খাবার দাবার চলে এসেছে। প্রথমেই চলে এসেছে স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার, যেটা খেতে অপূর্ব ছিল। তারপরে ছিল কেক, যেটা না হলে জন্মদিনটাই পুরো অসম্পূর্ণ। আর ছিল কোল্ড ড্রিঙ্কস। ফিশ ফিঙ্গারটা খেতেটা কতটা ভালো ছিল সেটা আশা করি আমাদের সকলের মুখের এক্সপ্রেশনটা দেখে বোঝাই যাচ্ছে। ফিশ ফিঙ্গার আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সকলের আমাদের আড্ডা দেওয়া চলছিল, হাসি মজা ঠাট্টা করে বেশ ভালোই কাটছিল। তো চলুন, এখন সময় হয়ে গেছে আমাদের মেন কোর্সের। তো মেন কোর্সে আমাদের প্রথমেই ছিল সাদা ভাত, ছিল সোনামুগের ডাল, সোনামুগের ডালের সাথে ছিল এক্কেবারে মুচমুচে আলু ভাজা। তারপরে ছিল এই বাসন্তী পোলাও, ছিল মাটন কষা, আর হ্যাঁ ছিল মিক্স ভেজও, যেটা আমি বলতে একেবারে ভুলে গেছি। আর এটাও বলে রাখি, এই বাঘাতে যদি আপনারা কেউ আসেন তাহলে কিন্তু অবশ্যই এসে এই মিক্স ভেজটা অবশ্যই ট্রাই করবেন। মিক্স ভেজটা খেতে অসম্ভব সুন্দর ছিল। আর যারা মাটন খেতে পছন্দ করে না তাদের জন্য ছিল চিকেন কষা। প্রত্যেকটা রান্নাবান্নাই কিন্তু এখানকার একেবারে এক কথায় অতুলনীয়। আর আমাদের সবশেষে পাতে ছিল আইসক্রিম, যেটা না হলে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা একেবারে অসম্পূর্ণ থেকে যেত। তো সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।